এভরিওয়ান, কয়েকদিন আগেই আমি চলে গেছিলাম কলকাতা থেকে নৈহাটি বড়মার দর্শন করতে। প্রথমেই নৈহাটি স্টেশনে গিয়ে 1 নম্বর গেট থেকে বেরিয়ে তারপরে এই মন্ডা মিঠাই মিষ্টির দোকানে পাশ দিয়ে গেলেই 5 মিনিট হাঁটা বা ই-রিক্সা করে বড়মার মন্দিরের সামনে যাওয়া যাবে। আমি চলে গেছিলাম বজবজ নৈহাটি লোকাল করে, যেটা সময় লেগেছিল 1.5 ঘন্টা। যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব ততই ভালো, নালে পুরো লাইন অনেক বেশি হয়ে যায়। আর একদম লাইন বেশি দেরি হলে পুরো লাইন একটা গঙ্গা ঘাট ছাড়িয়ে চলে যায়। আমি তাও একটুখানি লাইন হয়েছিল মন্দিরের সামনেই। তারপরে 101 টাকা দিয়ে ডালা কিনে তারপরে লাইনে দাঁড় হই 9:40-এ। তারপরে 11টা কাছাকাছি সময় তারপরে পুজো দেওয়া হয়। তাও আমাদের সময় লাইনটা কম ছিল। যখন বেরিয়েছি 11টার 10-15-20-তে, তখন দেখি যে পুরো লাইনটাই গঙ্গা ঘাট ছাড়িয়ে চলে গেছে। আমি আমার পরিবারের সাথে সোমবার গেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে কম লাইন হবে, কিন্তু অনেক লাইন হয়েছিল। তারপরে যখন বেরিয়ে তো দেখি যে এটা গঙ্গা ঘাট ছেড়ে লাইন হয়ে গেছে। আমাদের সময় তাও একটু কম ছিল, মানে প্রত্যেক দিনই বেশি ভিড় হয়। দোকান থেকে ডালা কিনেছিলাম, সেই দোকান থেকে মায়ের পুজোর পর মায়ের 2টো ফটো দিয়েছিল। এখানে প্রায় সব দোকানই এরকম দিয়ে দেয়, কিন্তু রাস্তাতেও এত দোকানে মায়ের ফটো বিক্রি হচ্ছে আর ফুলও বিক্রি হচ্ছে। 10:30 নাগাদ মন্দিরে ঢুকতে পারলাম একটু লাইন দিয়ে। তারপরে এই স্টিলের ব্যারিকেডের মধ্যে ঘুরিয়ে অনেকটা ঘুরিয়ে মায়ের গর্ভগৃহে বা মূল মন্দিরে ঢুকতে পারলাম। পর মায়ের গর্ভগৃহে বা মূল মন্দিরে গেলাম। এখানে যদিও লেখা আছে যে ফটো বা ভিডিও তোলা যাবে না, কিন্তু এনারাই মাইকে অ্যানাউন্স করছে একেবারে সামনে যখন লাইন চলে যাবে, যখন যেই ডালাগুলো দিয়ে ঠাকুরমশাইয়ের সামনে নিচে গোত্র বলে পুজো দিতে পারবেন, সেখানে শুধু ভিডিও করতে বারণ করছে, মাইকিংও করছে। কিন্তু পিছন থেকে ভিডিও করতে দিচ্ছে, সবাই করছিল, তাই আমিও করছিলাম। কিন্তু একেবারে সামনে গিয়ে ভিডিও করবেন না, একেবারে সামনের লাইনে গিয়ে, কারণ ওটা করতে বারণ করছে। এরপর গর্ভগৃহের মধ্যেও এরকম দড়ি দিয়ে লাইনগুলোকে আটকে দিচ্ছে। সামনের মানুষজনের পুজো দেওয়া হয়ে গেলে তারপর পরবর্তী লাইনে আমরা পুজো দিলাম।
পুজো দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ত্রিনাথ মন্দিরে গেলাম, যেটা এই মন্দিরের পাশেই অবস্থিত। পরে আমরা ব্রহ্মময়ী কালী মন্দিরে গেলাম, যেটা গঙ্গার ধারে অবস্থিত। এখানে একটি শিব মন্দিরও আছে। আর এখানে কোনো ফটো তোলা নিষিদ্ধ নয়। এরপর ব্রহ্মময়ী মন্দির থেকে বেরিয়ে জল খাবারের জন্য এই মিষ্টির দোকান থেকে দই বড়া আর কচুরি খেলাম। চলে যাওয়ার সময় মায়ের মন্দিরটিকে শেষবারের মতো দেখলাম। তারপর এখানকার দোকানদাররাই বললেন যে এখানে মন্দিরটির পাশে যেই বিল্ডিংটি হচ্ছে সেটা পরবর্তীকালে আশ্রম হবে। আসলে নৈহাটির বড় মা আসল রূপটি দেখা যায় কালী পুজোর সময় বড় করে পুজো হয়। এরপর আমরা কালী পুজোর সময় যাওয়ার ইচ্ছা। জয় নৈহাটির বড় মার জয়। পর নৈহাটি স্টেশনে এসে ট্রেনে করে চলে গেলাম বাড়িতে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন।